কোথা থেকে আসবে বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কেনার টাকা? বাচ্চাদের স্কুলের মাইনে কিভাবে দেওয়া হবে? ফ্ল্যাটের লোনের টাকা আসবে কোথা থেকে? সুপ্রিম নির্দেশের পর এই প্রশ্নগুলোই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে চাকরিহারাদের। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই দিন দেখার জন্যই কি মাথার ঘাম ফেলে লেখাপড়া শিখিয়েছিলেন তাদের বাবা মা? এই রাজ্যে শিক্ষার দাম কোথায়? চাকরি খুইয়ে হাজার হাজার শিক্ষকদের সম্মান যে এক লহমায় ধুলোয় মিশিয়ে দেওয়া হলো, এর দায় কার? শিক্ষক নিয়োগ দুর্নীতির দায় কেন চাপিয়ে দেওয়া হলো যোগ্যদের উপর? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবে কে? ফের একবার চাকরিহারাদের ক্ষোভের মুখে রাজ্য সরকার। শেষ রক্তবিন্দু দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি। আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি, কষ্ট আছে, আমি লড়ব এই সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে। জীবনের লাস্ট ড্রপ অফ আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, লাস্ট ড্রপ অফ ব্লাড এই করাপশনের বিরুদ্ধে আমরা লড়ব। চাকরি খুইয়ে মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। শুধু চাকরি হারানোর যন্ত্রণা তা নয়, এক কঠিন বাস্তবের মুখোমুখি হতে চলেছেন এই চাকরিহারারা। ধরে নেওয়া যাক, সদ্য চাকরিহারা এই মানুষটি হয়তো পরিবারের একমাত্র রোজগেরে। সকাল হতেই হয়তো দরজায় কড়া নাড়বেন পাড়ার কোনো মুদির দোকানদার, বা পারিশ্রমিক চেয়ে বসবেন ছেলে বা মেয়ের গৃহশিক্ষক। তাদের কি উত্তর দেবেন? এই বিষয়গুলিই এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরিবার পরিজনের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন সেই চিন্তায় এখন কপালে ভাঁজ। শুধু তাই নয়, সমাজের এক শ্রেণীর প্রশ্নবানের মুখে পড়ার আশঙ্কায় বাঁধ মানছে না চোখের জল। একই সঙ্গে দিন রাত এক করে পড়াশোনা করে পাশ করার পর তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠে গেল প্রশ্ন। আর এই সবের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলে গদিচ্যুত করার হুঁশিয়ারি চাকরিহারাদের। আজকের কারো চাকরি দিতে পারছে না। এই মুখ্যমন্ত্রী পরিবর্তনের সরকার 2011 সালে আসার পরে কারো চাকরি তো দিতে পারছে না। উল্টে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, সেই গ্রাম বাংলার শ্রমিক কৃষক মেহনতি ঘরের সন্তান, আদিবাসী মুসলিম তপশিলি ঘরের সন্তান, তাদের হকের চাকরিটা খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী তার গোটা ক্যাবিনেটে সংগঠিত দুর্নীতি। আমাদের ভুগতে হচ্ছে, এবার তাদেরকে ভুগতে হবে। চেয়ার ছাড়তে হবে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চেয়ার ছাড়তে হবে। যারা মিনিস্টারগুলো রয়েছে, যারা করাপশন করে আমাদেরকে পথে বসিয়েছে। চরম অনিশ্চয়তায় প্রায় 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ। গমের সঙ্গে পিষে গেল ঘুনো। অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও বাঁকা নজরে দেখা হবে। এতে গোটা শিক্ষা ব্যবস্থাকেই যে কালিমা লিপ্ত করা হলো। কিন্তু কেন? চাকরিহারাদের চোখের জলের মূল্য কিভাবে চোকাবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী? প্রভাব পড়বে 2026-এর ভোট ব্যাংকে? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।